রান্নার জন্য প্রয়োজন মতো একটা আন্দাজ করে জল দিয়ে দিয়েছি। খুব একটা পাতলা ঝোলও করব না, কষা কষাও করব না, একটু মাখো মাখো টাইপের রান্নাটা করব। ভাতে মেখে যেন সবাই খেতে পারে সেইভাবেই আমাকে রান্নাটা করতে হবে। আর গরম জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটতে শুরু করেছে। এরপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা এখন হতে দেবো। কালারটাও খুব সুন্দর হয়েছে। এরকম চিকেন রান্না থাকলে আর কিছুই লাগবে না। কিন্তু আমাদের তো আবার সবাই চিকেন খাবে না, তার জন্য অনেক কিছু রান্না করতে হয়। একটু লাল করে ভেজে নেব। কড়াই সর্ষের তেল দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। চিকেনের মধ্যে কি মশলা দেবো দেখুন: আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, 1 চামচ মতো রাঁধুনি, একটু মেথি, একই সঙ্গে সব বেটে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরে তেলের মধ্যে একটু চিনি দেবো। আর চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেন একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর বাটা মশলাও দিয়ে দেবো। এরপর ভালো করে কষাবো সব কিছু মশলা দিয়ে। এরপর ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি। সুন্দর একটা সেন্ট ছাড়ছে আর চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করেছে। একেবারে কষানো রেডি হয়ে গেছে। আলুর সঙ্গেও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর রান্নার জন্য জল দিয়ে দেবো। রান্নার জন্য জল দিয়ে দিয়েছি। তো খুব একটা পাতলা ঝোলও করব না আর কষা কষাও করব না, একটা মাখা মাখা টাইপের করব, যেন ভাতে মেখে সবাই খেতে পারে। তো এখন রান্নাটা হোক। চিকেন রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটাও বেশ সুন্দর হয়েছে। এরকম চিকেন রান্না থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। তা আমাদের তো আবার সবাই চিকেন খাবে না, তার জন্য আরও অনেক কিছু রান্না করতে হয়।